অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধান। গুড মর্নিং সবাইকে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে হচ্ছে 15 আগস্ট, স্কুল ছুটি, তাই আজকে একটু ঘুম থেকে উঠেছি লেট করে। আর সবার প্রথমে জানাই আজকে স্বাধীনতা দিবস, কিন্তু এটা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলা যাচ্ছে না, কারণ হচ্ছে আরজিকরের ঘটনা, যেটা আমরা সবাই শুনেছি, কম বেশি সবাই জানি। সেই ঘটনাটা নিয়ে অনেক কিছু বলার আছে বা অনেক কিছুই কথা ওঠে, কিন্তু সেগুলো এখন এই ব্লগের মধ্যে বলা যাবে না, কারণ এই ব্লগে আমার সেই ক্যাটাগরি নয়, এটা জাস্ট নর্মাল ব্লগ। তো যাই হোক, সত্যি দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আজও এই দেশে নারীরা স্বাধীন হতে পারেনি। কারণ তার প্রমাণ তো একটার পর একটা ঘটনা দিয়ে যাচ্ছে, বছরের পর বছর, দিনের পর দিন এই ঘটনাগুলো চলছে। কিছুদিন প্রতিবাদ, কিছুদিন মিছিল, তারপরে আবার সব চুপচাপ, আবার এই ঘটনা পুনরাবৃত্তি ঘটবে। তো এটা নিয়ে কিছু বলার নেই। তবুও আজ 15 আগস্ট, স্কুল ছুটি, সমস্ত কিছুই ছুটি, সেই কারণে আজকে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, তবুও উঠতে হলো, কারণ কাজ শুরু করতে আমার যতটা লেট করব তত শেষ হতেও লেট হবে, তাই উঠে পড়লাম। আর উঠে পড়ার পর ইচ্ছে করছিল না কোনো কাজকর্ম শুরু করতে, কারণ সত্যি আরজিকরের ঘটনাটা মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। টিভিতে বা ফোনে যে নিউজ চ্যানেলগুলো আছে ওগুলো তো দেখছিলাম, শুয়ে শুয়ে দেখছিলাম, তারপর যাই উঠে পড়লাম। উঠে মোটামুটি হাত মুখ ব্রাশ ট্রাশ করে নিয়ে চা করেছি, চা খেয়েছি, আর ময়দা মেখে পরোটা বানিয়েছি। এখন সোনাকে ঘুম থেকে তুলব, তারপর ওকে খাওয়াবো। তো চলো, আজকে ব্লগটা এখানে শুরু করলাম। জানি না কতটা ব্লগ করতে পারবো, কারণ সত্যি ইচ্ছে করছে না, এই ঘটনাটা শুনে যত শুনছি তত যাক। তো চলো, এখন খাবার খেতে হবে। আর এখানে তরকারি আছে, পরোটা আছে, কলা, আম আর জিলিপি। আমি এখানে খাবার নিয়ে বসেছি, আর সোনা পাশে চেয়ারে বসে আছে, ও কার্টুন দেখছে। ওকে বললাম খাবার খাওয়ার জন্য, ও বলছে না, তুমি আগে খেয়ে নাও, তারপরে আমাকে তুমি খাইয়ে দেবে। যদি পরোটা খাই তাহলে আমাকে খাইয়ে দিতে হবে। আর কালকে রাত্রেবেলায় মোমো আনা হয়েছিল, তো সবটা মোমো খেতে পারেনি, দুটো মোমো রেখে দিয়েছে। এবার যদি মোমো খাই, কারণ একবার বলছিল মোমো খাবে, তো সেটাকে গরম করে দিতে হবে, আর না হলে আমি একটু পরোটা খাইয়ে দেবো। কিন্তু এখন পরোটা খাওয়াতে গেলে আমার অনেকটা সময় নষ্ট হবে, দেখি ও কোনটা খায়, আর যেটা খাই সেটাই করে দিতে হবে। এখন মনে হয় 10টা 15-20 বাজে হয়তো। আমি এখানে ভয়েসটা দিচ্ছি পরে, কারণ হচ্ছে সে সময় টিভির আওয়াজে কিছু শোনা যাচ্ছিল না, তাই আমি ওই সময় কোনো ভয়েস করিনি, ভয়েসটা পরে আসবে। এখন বাজে 10টা 25, আর এখন এখন বার করলাম মাছ। এটাতে আছে তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ। সোনার জন্য চিংড়ি হবে আর তেলাপিয়া করব। এটা রান্নাটা বসাবো, দেরি আছে এখন রান্না হতে, কারণ সবজি কাটবো, তারপরে মশলা টশলা করবো। কাটা মাছ আছে ফ্রিজে, বাট কাটা মাছটা বার করলাম না, কারণ হচ্ছে কাটা মাছ খেতে ইচ্ছে করছে না, অনেকদিন কাটা মাছ খেয়েছি, তেলাপিয়া খেতে ইচ্ছে করছে। আর সোনাকেও তাই বললাম, ও বললো মা কাটা মাছ ইচ্ছে করছে না, চিংড়ি খাবো। তো চিংড়ি আর তেলাপিয়া বার করে নিয়েছি, এখন এ দুটো করবো। দেখো সোনা একেবারে ইন্ডিপেন্ডেন্স ডে রেডি হয়ে চলে এসেছি। এই যে হাতে ব্যান্ড পড়েছে, এখানে ব্যাচ পড়েছে ইন্ডিপেন্ডেন্স ডে। দাঁড়াও, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, জয় হিন্দ। আচ্ছা, আজকে কি দিন বলতো? 15 আগস্ট এন্ড স্বাধীনতা দিবস।
আচ্ছা, গুড। আজকের দিনে কি হয়েছিল? আজকের দিনে ইংরেজদের ইন্ডিয়া দেশ কি হয়েছিল? স্বাধীন। স্বাধীন হয়েছে। কাদের কাছ থেকে স্বাধীন হয়েছিল? ইংরেজ। ইংরেজদের কাছ থেকে স্বাধীন হয়েছিল। আমি না একটা জিনিস করবো। কি জিনিস করবে? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगो विंध्य हिमाचल यमुना गंगा उच्चल चलरित रंगो तब शिव नामे जागे तब शुभ आशीष मागे गागे तब चल गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे जय ভেরি গুড, দারুণ হয়েছে। এখন টাইম হচ্ছে 11:30 আর রান্না আমার মাঝ পথে রান্না শুরু করে দিয়েছি। সোনা এখন টিভিটা বন্ধ করেছে কারণ খুব মেঘ ডাকছে। আমি বললাম টিভিটা অফ করতে, এত মেঘ ডাকছে। এখন ঘরে গেছে, তো দেখিও ঘরে গিয়ে কী করছে। সোনা, তুমি কী করছো? দেখো কি করছে। এগুলো কি? তুমি ওখানটায় বসো, আলোটা পড়ছে, ওখানটায় বসো। যাও দেখি, এখানটায় যাও। হ্যাঁ, আমি ব্যাক ক্যামেরা করি। দাও। এগুলো কালকে রাত্রে কিনে এনেছে। এগুলো ওর খেলনার মধ্যে পছন্দের একটা আইটেম। দেখো, কালকে রাত্রেবেলায় এই ক্লেগুলো কিনে এনেছে, এই ছোট ছোট প্যাকেট। এর মধ্যে আছে আরও দুটো, না এই যে একটা ব্লু আছে, একটা অরেঞ্জ আছে, আর এখানে আছে এই যে ক্লে। আবার কি বানিয়েছে ক্লে দিয়ে? কী বানিয়েছে সেটা? এটা হচ্ছে দুর্গা ঠাকুর। এটা কি ঠাকুর? এটা কি ঠাকুর? এটা হচ্ছে দুর্গা ঠাকুর। দুর্গা তো হয়, এটা গণেশ মনে হচ্ছে। না না তো। আর এটা কি? এটা শিব ঠাকুর। শিব ঠাকুর। দেখি, রাগ দেখি কেমন হয়েছে, হাতে নে। আচ্ছা আচ্ছা, আর এখন আমি গণেশ বানাচ্ছি। যে গণেশের শিবটা সব, শিবটাকে দেখো, দেখো শিবটা, দেখো শিবটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এটাকে দুর্গা বলে মনে হচ্ছে না, গণেশ গণেশ টাইপের লাগছে। কেন? সেইটা বলো। আচ্ছা, এখন কি বানাচ্ছিস? আবার গণেশ? ও, ওটাতে তুই দুর্গা বানিয়েছিস। আচ্ছা, এটা দেখতে গণেশের মতো হয়েছে, কিন্তু ওটা তো তুই দুর্গা বানিয়েছিস, তাই তো? আচ্ছা, গণেশের গায়ের কালারটা ওই রকম তো, স্কিন কালার, ওই জন্য গণেশের মতো মনে হচ্ছে। তো আর কি বানাবি? খুব সুন্দর লাগছে শিব ঠাকুরটা। শোনা, দুটো হাতে এনে দেখি। ঠাকুরের মুখটা তো বেঁকে যাচ্ছে। এই তোর গণেশ দুর্গা ঠাকুরের হাতের মুখটা বেঁকে যাচ্ছে, দেখি। দেখো, সুন্দর করেছে না? ঠিক আছে, চলো তুমি তাহলে এগুলো বানাও, আমি রান্নাটা সেরে এসে তোমাকে স্নান করাচ্ছি, ঠিক আছে? আজকে বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি স্নান করে নেবে। হ্যাঁ, শাওয়ারে করবে না আমি কলে ট্যাপে করবে? শাওয়ারে করবে না? আজকে রোদ্রে ওঠেনি, শাওয়ারের জল গরম নেই, ঠান্ডা করতে হবে না। শাওয়ারে ও চান করে না, ঠান্ডা লাগলে কী হবে? ওটা কি হচ্ছে? বাজে কাজ। রান্না মোটামুটি শেষ হয়েছে, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। এখন যাব সোনাকে স্নান করাবো, কারণ বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার, ঠান্ডা লেগে যাবে দেরি করে করালে। সেই কারণে তাড়াতাড়ি করে স্নানটা আজকে করিয়ে দিই। দেখি সোনা কি করছে। কি করছিস তুই? এখনো সেই বসে আছিস সেই খেলনাগুলো নিয়ে? দেখো, এখনো বসে আছে এই খেলনাগুলো নিয়ে। 12:40-45 বাজে, ও এখনো বসে আছে। ওটা কি বানাচ্ছিস তুই এবার? এখন সোনাকে স্নান করাতে যাব। অনেকক্ষণ থেকে বলার পরে তারপরে ওকে স্নান করাতে পারলাম। আজকে ওই ক্লেগুলো দিয়ে নানা রকম জিনিস বানাচ্ছে, আর ওইগুলো যেহেতু কালকেই কিনে এনেছে, সদ্য পেয়েছে, তাই ওটার প্রতি এখন খুব ইন্টারেস্ট। ওটা ছেড়ে ও স্নান করতে মানে যেতেই চাইছিল না, তো খুব জোর করে স্নান করালাম। তা অনেকটা বেলা হয়ে গেছে এখন।
দেখো আমার এখন স্নান হয়ে গেছে। দেখি বুঝতে পারছি যে আমার নতুন হ্যাঁ, সবাই দেখেই বুঝতে পারছো যে সোনার এখন স্নান হয়ে গেছে। আর এখন বাজে 1:40। এখন মা আমার চুল আসছে না, এখন 1:40 বাজে না, ভুল বললাম। এখন বাজে হচ্ছে 1:48। এখন বাজে 1:48। তখন তোকে 12:40 থেকে বলছি স্নান করতে সে এখন স্নান করলো। মায়ের তো খুব সাবানের মতো দিচ্ছে। মা কি? মা হুম সাবান হয় না, সাবান যেরকম সব হুম তুমিও সেরকম। সাবানের মতো সব, আর তুই তুলোর মতো সব। দেখি সোনাকে স্নান করিয়ে মাথা আসিয়ে দিয়ে ক্রিম মাখিয়ে এখন একটু বসিয়ে দেবো। তারপর আমি যাব ওর জন্য খাবার বাড়তে। চলো এখন ওকে খাওয়াবো। তো এখন টাটা। টাটা, বাই বাই, সবাইকে টাটা। সবাইকে জয় টাটা। হিন্দ। জয় হিন্দ। খেতে জয়কে খুব ভালোবাসি। জল খেতে ভালোবাসে, ভাত খেতে আর ভাত খেতে ভালোবাসে না। এক থালা ভাত খাই। এক থালা না, এই কটা ভাতকে বলে এক থালা ভাত। আর তাও ভাত তবুও ঠিকঠাক মানে টাইমটা নেয়, যদিও 1 ঘন্টার উপরে নেয়। কিন্তু রুটি বা পরোটা মানে খাওয়াতে গেলে ওর কী হয় জানি না, আমার খুব বিরক্ত লাগে। কারণ একটা রুটি খেতে ও মোটামুটি 1.5 ঘন্টা সময় নেয় একটা রুটি খেতে। তাই জন্য এখন রুটি খাওয়া মানে ওকে বাদ দিয়ে দিচ্ছি। কেউ খেতে হবে না, ও ভাতই খাক আর কেক বিস্কুট এইসবই খাক, রুটি ওকে খেতে হবে না। রুটি পরোটা যাই দিই না কেন, মোটামুটি একটা রুটি খেতে 1.5 ঘন্টা টাইম লাগে। কারো তো ধৈর্য আছে। কী বানিয়ে দিতে হবে? রোল তো প্রায় বানিয়ে দিচ্ছি। আর রোলটা তাড়াতাড়ি খাই, কিন্তু শুধু পরোটা তরকারি বা রুটি তরকারি যদি দিই তাহলে ওটা 1.5 ঘন্টা টাইম লাগে। আমার আগে আমি প্রমিস করে যে আমি কালকে আমাকে পরোটা বানিয়ে দিতেই হবে। পরোটা বানাবো না রোল বানাবো, কোনটা? পরোটা না রোল রোল? রোল রোল রোল। আচ্ছা, রোল বানিয়ে দেবো, ঠিক আছে। তোকে রোলটা দুদিন ছাড়াই বানিয়ে দিচ্ছি। প্রায় দিন রাত্রেবেলায় মা আমি ভাত খাবো না, রোল খাবো। তো রোলটা বেশ টেস্টি করে খাই, আর হচ্ছে রোলটা খেতেও কম সময় নেয়। কিন্তু ওই যে বললাম, তরকারি বা পরোটা, রুটি বা মিষ্টি কি অন্য সুজি এসব দিয়ে খেতে গেলে মোটামুটি 1.5 ঘন্টা একটা রুটি খেতে গেলে। তো ঠিক আছে, চলো দুটো ওকে ভাতটা খাইয়ে নিই। রুটি খেতে কত সময় লাগবে? রুটি খেতে গেলে তো আরও সময় লাগবে, 3 ঘন্টা সময় লাগবে। তো যাই হোক, এখন ওকে ভাতটা খাইয়ে নিই। চলো, আর আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, কারণ অনেক বড় হয়ে যাবে। তো সবাইকে টাটা, বাই।